আজকে আগামী কালকে আমি ছেড়ে দিয়েছিলাম আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মাকামে আব্বায় মাকে হারায়া মক্কা নগরে আসিয়া আব্দুল মুত্তালিবকে বললেন, দাদা গো, মা নাই, ওই মাকামে আব্বায় দাফন করে দিয়েছি। ও গো দাদা গো, আমার মা আমাকে আর আদর করবে না, যত্ন করবে না, স্নেহ করবে না, মা আমাকে খাওয়ায়া দিবে না, মা আমাকে পড়ায়া দিবে না। ও গো দাদা, মা আমাকে সোনা মানিক বলে ডাকবে না। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ শোনো রে, আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে আছে আমি তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কান্না করতেছে। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, তুমি এইভাবে কান্না করিও না, যদি এইভাবে কান্না করো তোমার অসুখ হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠছে, চোখের জ্যোতি হারিয়ে দিয়েছে, এইটা কালকে বলে দিয়েছি রে বাবা। আমার নবীজির থুতু মুবারক দিয়া আমার নবীজির পুনরায় চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 বছর আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়েছিল। আব্দুল মুত্তালিব আবু তালিবকে ডাকলেন, আমিরে হামজাকে ডাকলেন, আর হারিসকে ডাকলেন, সবাইকে ডাকলেন। ডাকার পরে বললে, আমার সন্তানেরা শোনো রে, আজকে আমার নবীজির আব্বা নাই, মা নয়, আজকে নবীজির আমি ছাড়া আর কেউ নয়, আমিও জগতের মধ্যে আর থাকবো না। অতএব এ মুহাম্মদকে তোমরা কে লালন পালন করবা। ওই সময়ে আবু তালেব বলেছিল, আব্বা গো, আজকে মুহাম্মদ হলো আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার সন্তান। আব্বা, আপনি চিন্তা করিয়েন না, আমি যতদিন পর্যন্ত হায়াতে আছি ততদিন পর্যন্ত আমি মুহাম্মাদের দেখাশোনা করব। চাচি ফাতেমা বলেছিল, আব্বা গো, আমি যতদিন পর্যন্ত জগতের মধ্যে থাকব ততদিন পর্যন্ত নিজের সন্তানের মতো করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কারণ হইল জগতের মধ্যে সবার সবাই আছে রে বাবা, কিন্তু এতিমের ব্যথা বেদনা দূর করার মতো কেউ থাকে না। এতিম যারা আছে, ওই এতিমের ব্যথা বেদনা দূর করার মতো কেউ থাকে না। আর তাকে হাজারো সম্পদ দিয়ে দেন, কিন্তু তবুও পিতা মাতার যে ব্যথা, সেই ব্যথা কোনোদিন দূর করতে পারবে না, দূর হবে না। বাবজি ভাইরা, আমার মায়েরা, আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালিবের দায়িত্বখানা দিয়া ওই আপনার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে লালিত পালিত হইতে লাগলেন। অনেক ঘটনা আছে রে বাবা। আমার নবীজির জীবনী আপনারা 7 দিন করব বলেছিলেন। 7 দিন কেন, যদি 10 দিন 20 দিন যদি আপনারা করে, তবু আমার নবীজির জীবনী শেষ হবে না। সারা বছর জীবনী করে যান, তবু আমার নবীর জীবনী সমাপ্ত হবে না। আপনি বলবেন, হুজুর গো, আজকে এই জায়গায় আগামী কালকে জীবনী হয়ে গেলে তো শেষ হয়ে যাবে। আপনি বলছেন কেন শেষ হবে না? হয়তো আগামী কালকে আপনার গ্রামে জীবনী নবীর শেষ হবে, কিন্তু দেখা যাচ্ছে অপর গ্রামে আমার নবীর জীবনী চলছে।
ওই গ্রামে যদি শেষ হয়ে যায় আরেকটা গ্রামে আমার নবীজির জীবনী চলছে। এইভাবে কিয়ামত পর্যন্ত আমার নবীর জীবনী চলবে, আল্লাহর গুণগান চলবে। যেই দিন নবীর জীবনী বন্ধ হয়ে যাবে, যেই দিন আল্লাহর গুণগান বন্ধ হয়ে যাবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে। বাবা যে ভাইরা, ও আমার মা বোনেরা, এবার আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা গো আপনি যাবেন বাণিজ্যে, আমি আপনার সঙ্গে বাণিজ্যে যাইতে চাই। আবু তালিব বলল, ভাতিজা শোনো, আজকে বাইরে গেলে পরে কত জ্বালা যন্ত্রণা যে আছে এটা আমরা জানি। না খেয়ে অনেক সময় থাকতে হয়, খাবার অনেক সময় পাওয়া যায় না। এই জন্য আমার নবীজি বলেছে বিদেশ হলো ছোটখাটো একটা জাহান্নাম। বিদেশে বাবা আমরা অনেকেই থাকি রে বাবা, কিন্তু গ্রামের মধ্যে বাড়িতে যে রাজার ভান দিয়ে থাকি, বিদেশে সেটা হয় না। বিদেশে হয় বাবা, সেটা হবে না। বিদেশ মানে হলো কষ্ট করা জায়গা। আমরা মনে করি বিদেশ অনেক সুখের জায়গা, কিন্তু বাবা বিদেশটা অনেক কষ্টের জায়গা। বাবা যে মায়েরা, আমার নবী যখন বাইনা ধরলেন, চাচা গো আমি যাব, আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে গেলে একটা গাছের ছায়া, সব আপনার জিনিসপত্র সেল করার পরে একটা গাছের ছায়া শুয়ে আছে। ওই রাস্তা দিয়ে একটা পাদ্রী হেঁটে যাচ্ছে। এবার বলছে এই নুরানিময় ছেলেটা কার? আবু তালেব বলল আমার। বলে না না, এত সুন্দর ছেলে তোমার নয়। বলো বলো এই ছেলেটির পরিচয় কি, এর বাপের নাম কি? বলে এর বাপের নাম, এই ছেলেটা হলো আমার, এর বাপের নাম জেনে কি করবে? পাদ্রী বলে শোনো রে, এই ছেলেটির নাম হলো মোহাম্মদ, এর বাপের নাম হলো আব্দুল্লাহ, এর মায়ের নাম হলো আমিনা। জোরে বলে সুবহানাল্লাহ। বলে তুমি কি করে জানলে? বলে আমি এই জন্য জানলাম যে আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম। আবু তালিব দেরি করিও না, দেরি করিও না, এই বাচ্চাটিকে জলদি করে বাড়িতে নিয়ে চলে যাও, নইলে এর দুশমন অনেক আছে, ইসলামের প্রচার ও প্রসার করবে। এই জন্য একে খতম করার জন্য অনেকেই রেডি এবং তৈয়ার হয়ে আছে। অতএব বাড়ি যদি না নিয়ে যাও, কখন তাকে খতম করে দিবে, কতল করে দিবে। আবু তালেব সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া বাড়ির দিকে রওনা হইলেন। নবী আমার চাচাদের মাঝে আপনার লালিত পালিত হতে লাগলেন, কিন্তু দায়িত্বে ছিল আপনার আবু তালেবের। কথা বুঝতে পারলেন? সব চাচাই মোটামুটি দেখাশোনা করেছে, কিন্তু অধীনে ছিল আবু তালেবের। বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা গো, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা যুবক হয়ে গেছে, যুবক যখন হয়ে গেছে, যুবক অবস্থায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমির হামজাকে বলে, চাচা আমার কর্ম করার মতো সময় হয়েছে, কাজ করার মতো সময় হয়েছে। চাচা গো আমার জন্য একটা কাজ আপনি খুঁজে দেন। আমির হামজা বলতেছে, ভাতিজা আজকে তোমার যে কাজকর্ম আমি খুঁজে দিব, আজকে তোমাকে যদি কাজকর্মে আমি লাগাই দিতে পারি, তবে শোনো আজকে গ্রামের মানুষ, এলাকার মানুষ, শহরের মানুষ তারা বলবে দেখ বাচ্চা ছেলেটাকে কাজে লাগাইয়া দিয়েছে। এতিম ছেলেদের লালন পালন করলে যেমন নেকি পাওয়া যায়, তেমনি বাবা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে কিছু বদনামও হয় না, হয় না? জি বলেন। বলে বদনামটা কেমন? বাপ নাই মা নাই, আপনি লালন পালন করছেন। এখন ছেলেটা যদি পড়াশোনা করে ডক্টর হয়, তো গ্রামের মানুষ বলবে দেখ বাপ নাই মা নাই, তবুও পরের পয়সায় পড়ে ডাক্তার হয়ে গেল, বলবে কি বলবে না? আবার যদি পড়াশোনা না করে যদি কাজে চলে যায় কলকাতা, চেন্নাই, বোম্বাই, তো বলবে দেখ ছেলেটার আব্বা নাই মা নাই বলে ছেলেটাকে কাজে পাঠিয়ে দিয়েছে। জি,
বলবে না বলবে না বলে। কিন্তু বাবাজি ভাইরা, যে যাই বলুক না কেন, এতিমের খিদমত করা, এতিমের সেবা করা, এতিমকে দেখা আমার নবীর সুন্নাত। আমার আমির হামজা বলে, ভাতিজা আজকে তোমাকে যে কাজে কর্মে লাগিয়ে দিব, গ্রামের মানুষ শহরের মানুষ কি বলবে? নবী আমার বলে, চাচা গো, ও আজকে গ্রামের মানুষ কি বলল তাতে আমার যায় আসে না। আজকে যদি আমি কাজে কর্মে না লাগিয়ে যায়, আমার উম্মাত উম্মাতিরা বলবে যে আমার নবী যুবক হয়েছিল তবুও কাজে কর্মে লাগে না। তবে কাজ কোথায় পাবো বলো? বলে কাজ আপনি যেখানে পাবেন আমার জন্য একটা কাজ দেখা, আমার জন্য একটা কাজ আপনি খুঁজে বের করেন। বলে এখন কাজ করার মতো একটাই জায়গা আছে, যে জায়গাটা হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। কারণ হইল সেই আমলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন রানী ছিলেন, একজন মহারানী ছিলেন, একজন পয়সাওয়ালা ছিলেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ে একটা বড় বিজনেসম্যান ছিলেন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কিন্তু সেই বাড়িতে আপনার কাজকর্ম করতে গিয়া এবার বললে, ও আমাদের বাদশাহিনী, ও আমাদের রানী, শোনো আমার বাড়িতে একটা ভাতিজা আছে, ওই ভাতিজা কাজকর্মে যুক্ত হইতে চাইছে, অতএব শোনো রাজপ্রাসাদে কি কোনো কাজকর্ম আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাড়িতে কোনো কাজকর্ম নয়, আমার রাজদরবারে কোনো কাজকর্ম নয়, সব জায়গায় সৈন্য নিযুক্ত করা আছে, কিন্তু একটা কাজ খালি আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। আমিরা হামজা বলছে ওইটা হবে না, কারণ আপনার ছাগল হইল অনেকগুলা, এই ছাগল অনেক জায়গায় পালিয়ে যায় বলে রাখাল বাখালেরা কাজ ছেড়ে পালিয়ে যায়, আর আমার ভাতিজা একা এতগুলা ছাগল চড়াতে পারবে না। এই জন্য আমির হামজা বলল হয়তো এই কাজ করবে না। এবার বাড়িতে গেলে আমার নবীজি বললে, চাচা আমার কি কোনো কাজের ব্যবস্থা হয়ে যায়? আমি কি কোনো কাজ কর্ম পেয়েছি? আমার জন্য কি কাজের খবর নিয়ে এসে যা। চাচা বলে, মোহাম্মদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে কোনো কাজ নাই, তবে একটা কাজ আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। ওই কাজ তুমি পারবে না, এই জন্য আমি বারণ করে দিয়ে চলে এসেছি। নবী আমার বলে, চাচা গো কোনো কাজ ছোট নয়, আমি ওই ছাগল বকরি চড়াতে চাই। চাচা গো আজকে আমি ছাগল বকরি চড়াইয়া আজকে আমি দুটো পয়সা দুটো টাকা উপার্জন করব। চাচা আমার চাচাদের হাতে উঠায় দেব, আজকে আমি কর্মের মধ্যে যুক্ত থাকব। বাবারে কোনো কাজকে ছোট মনে করবেন না, যেই কাজ করবেন হালাল কাজ করেন, দুইটা পয়সা কম রোজগার হলেও ওটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন খাদিজার দরবারে যাইয়া বললেন, আমাদের বাদশাহিনী আমার ভাতিজা ছাগল বকরি চড়াইতে যায়। খাদিজা বলল, শোনো আমার যে ছাগলগুলো আছে আমি গুনে গুনে বার করে দেব, আবার চড়াইয়া যখন ফিরে নিয়ে আসবে তখন আমি গুনে গুনে আমার ঘরে ভরব। এখনো যারা আরবে কাজ করতে যায়, যারা দুম্বা চড়ায়, যারা দেখবেন উট চড়াই, বের করার সময় গুনে গুনে দেয়, আবার যখন চড়ায় নিয়ে আসে, আপনার যখন নিয়ে আসে তখন আবার গুনে গুনে নেয়। এটা খোঁজ নেবেন, এটা এখনো জারি আছে। আমার নবীজি বললেন, চাচা গো আমাকে গনিয়া ছাগল বকরি দুম্বা বুঝায় দিবে, আমি পুনরায় সন্ধ্যাবেলায় চড়াইয়া নিয়ে এসে বুঝাইয়া দিব।
খাদিজা বলল, এ আমিরা হামজা শোনো, তবে দেরি নয়, আগামী কালকে থেকে তোমার ভাতিজাকে কাজে লাগিয়ে দাও, কাজে নিযুক্ত করে দাও, কেননা আমার ছাগল বকরি চড়ানোর জন্য রাখাল না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরের দিন একটা লাঠি নিয়ে, একটা আশা নিয়ে ছাগল বকরি চড়ানোর জন্য যেন নিয়ে আপনার হাজির হয়ে গেলে। নবী আমার সেই দিন আপনার লাঠি ধরেছিল। 63 বছর পর্যন্ত নবীজির কাছে একটা লাঠি থাকতো বাবা, একটা আশা থাকতো, এই জন্য হাতের কাছে একটা লাঠি রাখা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কাজের মধ্যে বাবা যুক্ত হয়ে গেল। আর যুক্ত হয়ে যাওয়ার পরে এবার ছাগলগুলো আপনার গুনে গুনে যেন মাঠে জঙ্গলের দিকে নিয়ে গেল চরণ করার জন্য। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আপনার দাসীদেরকে ডেকে বলল, দাসী রে, একটা সুন্দর চেহারাওয়ালা সন্তান যুবক, একজন নুরানিময় চেহারাওয়ালা যুবক আজকে অতগুলো ছাগল নিয়ে গেছে, আর 4টা 5টা রাখালে ওই ছাগলগুলো সামলাতে পারে না। একটা যুবক ছাগলগুলা নিয়ে গেছে, আমরা ছাদের উপরে গিয়ে লক্ষ্য করব ওই ছাগলগুলোতে ওই যুবককে জ্বালাবে, আর আমরা দেখে আনন্দ নিব। এরকম হয় কি হয় না? যে অনেকে আপনার এপ্রিল ফুল বানায় অনেক সময়ে, হয় কি হয় না? জি হয় বাবা। একটা যুবক দেখবেন যদি স্কুলের মধ্যে পড়াশোনা যদি একটু বেশি পারে, দেখবেন অনেক মেয়ে আছে তারা চিন্তা করবে ছেলেটা কি করে ফেলা যায়, কি করে কমা করা যায়, কি করে দুর্বল করা যায়। বেরাদার একটা ছেলে যদি খেলাধুলায় ভালো হয়ে যায়, দেখবেন ওই ছেলেটাকে দুর্বল করার জন্য কত আপনার মেয়েরা আপনার ওই যুবকের পেছনে লেগে যায়। আবার কোনো মেয়ে যদি দেখতে ভালো হয়, কোনো মেয়ে যদি পড়াশোনায় ভালো হয়, কোনো মেয়ে যদি নিজের ক্যারিয়ারকে তৈরি করার জন্য রেডি হয়ে যায়, কত যুবক আছে ওই যুবতীকে আপনার ফেলোয়ার করে দেয়। সমাজ এইরকম আপনার হিসাব চলতেছে রে বাবা। বেরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল দাসীদেরকে লইয়া ছাদের উপরে চলে গেছে, আর ছাদের উপরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন সকল ছাগলগুলো যেন চরণ করেছে, আর আমার নবীজি বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া যেন চোখ বন্ধ করে ঘুমাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যেন অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? এতগুলো ছাগল চরণ করছে, কারো জমিতে যায় না, কোন জায়গা দৌড়ে পালায় না, কোন হরিণে আক্রমণ করে না, বাঘে আক্রমণ করে না, শিয়ালে আক্রমণ করে না, সর্পতে আক্রমণ করে না। এত বড় অলৌকিক দৃশ্য আমি খাদিজা আগে কখনো দেখি না। হতভম্ব হইয়া আমার নবীর দিকে যেন তাকায় আছে। হঠাৎ করে একটা মস্ত বড় সাপ আমার নবীজির মাথার উপরে যেন আপনার ফনা তুলেছে। সঙ্গে সঙ্গে খাদিজা চিল্লাইয়া বলতেছে, আমার সৈন্যরা জলদি করে লাঠি সোটা নিয়ে যা, আর ওই আমিরা হামজার ভাতিজা মুহাম্মদের মাথার উপরে একটা সাপ ফনা তুলেছে, হয়তো এতক্ষণ দংশন করে দিল, ওই সাপটাকে তাড়াইয়া আয়। সাপ দেখলে রে বাবা কার না ভয় হয়? সাপ দেখলে কার ভয় হয় না গো? জি। আবার কিছু ছেলে আছে সাপের নেজ কানা ধরে ঘুরাবে। কিছুদিন আগে একটা মোবাইলে দেখছিলাম, সাপের নেজ ধরে ঘুরাইতেছিল, আর ফস করে কামড়ে নিয়েছে, ওকে আবার বোতলে ভরে আপনার হাসপাতালে নিয়ে গেছে, আর সাপ বেঁচে থেকে গেছে, আর ওই মরে গেছে। এই জন্য সাপের সঙ্গে, এক কথায় হিংস্র পশুর সঙ্গে কোনো মজা চলবে না। চলবে বাবা? চলবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার সকলে লাঠি সোটা নিয়ে ছুটতেছে, যেহেতু সাপের কথা শুনেছে। সাপের কথা শুনলে অনেকেরই বাবা ভয় হয়ে যায়। আজকে আমাদের ভূত দেখে ভয় হয় না। আমার ব্যক্তিগত কথা বলছি বাবা, রাস্তা দিয়ে রাত 12টায় 1টা 2টা 5টা যাই হোক না কেন, কোন রকম ভূতের জিনের ভয় নাই। জিন যদি হয় সূরা আছে তেলাওয়াত করে নিব নাকি?
হ্যাঁ, জিন যদি খারাপ হয় একটা থাপ্পড় মেরে তাড়িয়ে দেব। জিনও যতই বড় হোক মার দেখা ভয় করে না, করে না? যে করে। হ্যাঁ, কিছুদিন আগে শর্ট ভিডিওগুলো হয় না মোবাইলে দেখছিলাম, তো হঠাৎ করে একজনের সামনে ভূত চলে যাচ্ছে, দাঁত বাইর করে চিহি করছে, তখন বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে হিন্দু বের হয়েছে, তুই যে সূরা পড়ছিস তা আমি কি করে পালাবো? আমি তো হিন্দু, তাহলে আমাকে হিন্দুর মন্ত্র পড়তে হবে নাকি? তো বাবা, জিন আপনার হিন্দুর মন্ত্র পড়েন আর যাই পড়েন সহজে যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত আপনি তেলাওয়াত না করবেন। তো কোরআনের তেলাওয়াত দেখে তারা কি ভয় করে না? কোরআন পড়া শুনলে সবারই নেকি হয়, জিনেরও হয়। জি, জিনেরা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, রোজা করে না? করে। কিন্তু কি বলেন তো, তারা সম্মান করে, ইজ্জত করে, তাই কি না? একটা কথা, আপনি এখানে দেখেন, চট বিছিয়ে দেন আপনি হেঁটে চলে যাবেন, পাটি বিছিয়ে দেন আপনি হেঁটে চলে যাবেন, সব বিছিয়ে দেন আপনি হেঁটে চলে যাবেন। আচ্ছা, মসজিদে জায়নামাজটা যদি বিছিয়ে দেওয়া হয় যাবেন? যাবেন। কিন্তু গেলে পরে কি কোনো ক্ষতি আছে? হ্যাঁ, নাই। কিন্তু আদব, ইজ্জত, সম্মান যেটা জায়নামাজ মসজিদের নাকি? জি। তো এইরকম তারা সম্মান করে কোরআন আয়াতকে, এই জন্য চলে যায় যে না, লোকটা ভালো, এর মধ্যে কোনো রকম খামতি নাই, কমতি নাই, এই জন্য জিনেরা বাবা চলে যায়। আর জিনে যদি বেশি ধরে তো মেয়েদেরকে বেশি ধরে। জি, বেটা ছেলে 99-এর মধ্যে যদি একটাকে ধরে তো মেয়েদেরকে 100-র মধ্যে 95টাকে ধরে। জি, তার কারণ তাদের মধ্যে দুর্বলতা বেশি, আর 95টার মধ্যে আপনার কি হয়, 70টা জিনে না ধরি, জিনে ধরার ভান করে, এই চল লড়াই, আর বাকি 25টাকে ধরে, বুঝলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এগুলো আপনার অনেকে আছে, মানে আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্ট আসে যে মৌলভী সাহেব মানুষ যা একটু দোয়া তাবিজ দিবে, মাশাআল্লাহ দিই দোয়া তাবিজ ভালো হয়, কিন্তু আমরা বুঝতে পারি ওর কথাবার্তা শুনে যে আসলে জিনের একে ধরেনি, এ হয়তো স্বামীর কাছে আবদার করেছিল যে একখান সোনা দিও, 2 লাখ টাকা তো হইতে চললো, তো স্বামী সোনা দেয়নি, এই জন্য ভূতে ধরার আপনার কেরামতি শুরু করেছে যাতে সোনাটা দেয়। শাড়ি চেয়েছে, দেয়নি, এই জন্য ভূতে ধরার কেরামতি চলছে যাতে শাড়ি কেন দেয়। এটা বাস্তব কথা বাবা, রাগ করিয়েন না মা বোনেরা। 100-র মধ্যে 25টাকে জিনে ধরে, 70টাকে বিনা জিনে ধরাতেই ওই জিনে ধরার মতো আপনার কৌতূহল করে। বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো বাবা, যেটা বলছিলাম যে সাপের ভয় সবারই আছে, জিন ভূত দেখে আমার ভয় হয় না, কিন্তু সাপের কথা যদি গল্প শুনেলি, কেউ যদি সাপের গল্প করে, তা আমি রাত্রিবেলায় এমনি তো বাল্বের লাইট জ্বলেই, মানে আমার বাড়িটা হচ্ছে একবারে বাজারে মোড়ের ওপরে, সরকার অনেক বাল্ব দিয়ে দিয়েছে, আর এখন তো আপনার লাইটিং এর সিস্টেম অনেক, মানে দিন ধরেলেন রাইতো দিন, তবুও মোবাইলের লাইট জ্বালিয়ে দেখতে দেখতে যায়, থাকবে না, কিন্তু মনে একটা ভয় ঢুকে যায়। এটা সবারই হয়, আমার শুধু না, প্রায় মানুষেরই হয়। তো সাপ আপনার মোবাইলেও যদি চলে আসে দেখতে, ওকে আগে তাড়াই যে তুই আগে হট, তারপরে দেখা যাবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, তো সাপ ফনা তুলে আছে আমার নবী মুস্তাফার মাথার উপরে, আর খাদিজা বলছে এই সৈন্যরা জলদি করে যাও আর ওই সাপটাকে তাড়িয়ে আসো, হয়তো এতক্ষণ নবীকে দংশন করেই নিল। কিন্তু খাদিজা তো জানে না যে নবী আমার সারা জাহানের বাদশা। আরে সাপে দংশন করে তো দূরের কথা, একটা মাছিও আমার নবীজির শরীরে বসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে খাদিজা বলতেছে যাও যাও জলদি করে যাও, এতক্ষণ হয়তো নবী মুস্তাফাকে দংশন করে নিল। এবার সকল সৈন্যরা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজির কাছে পৌঁছে গেল। এবার নবীজির কাছে পৌঁছে যাওয়ার পরে দেখছে নবী ঘুমায় আছে, কিন্তু সাপ দেখা যায় না। নবী আমার বলছে কি ব্যাপার, তোমরা লাঠি সোটালি এসছো? বলে আমাদের বাদশাহিনী রানী খাদিজা বললো আপনার মাথার উপরে নাকি সাপ আছে, তার জন্য আমরা মারার জন্য এসেছি। তো নবী আমার বললেন তোমরা কি দেখেছো? তো বলে না আমরা দেখিনি। তো তোমরা যখন দেখোনি তো তোমরা চলে যাও, সাপ টাপ এখানে কিছু নাই। এই কথা যখন বললেন তখন সবাই আবার পুনরায় ফিরে আসলো। খাদিজাকে বললেন না সাপ টাপ কিছু নাই, কিছু দেখতে পেলাম না। খাদিজা বলছে আমি 2 নজরে দেখেছি, আর আমি ভুলে যাব? দেখবেন মেয়েরা বলবে যে আমাদের স্মরণ শক্তি কম, ভুলে যায়।
কিন্তু ওদেরই স্মরণ শক্তি বেশি। বলবেন কেমন করে? আপনি আপনার স্ত্রীর কাছে কি দিব বলেছিলেন দেননি 10 বছর আগে, ওটার মনে আছে, কথা বুঝলেন না? কিন্তু আপনি যে কালকে কি খেয়েছেন আর আজকে কি খাবেন ওটার মনে নাই। কিন্তু এই জন্য বলি মেয়েদের স্মরণ শক্তি বেশি, ওরা কম বলে ঠিকই কিন্তু তাদের বেশি। বিরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এটা কেমন করে হইতে পারে? আমি নিজের চোখে দেখলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে সাপে ফনা তুলেছিল, কিন্তু আমার সৈন্যরা যখন গেল কেমন করে তারা সাপ দেখতে পাইল না। সন্ধ্যাবেলায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল যখন আপনার ছাগলগুলো নিয়ে এসে আপনার গুনে গুনে ঢুকায় দিল, যেটাকে আমরা গহিল ঘর বলি, যেটাকে আমরা ছাগলের ঘর বলি, ওই ঘরে আপনার ঢুকায় দিল। খাদিজা নিজে গুনে গুনে নিল। খাদিজা মনে মনে ভাবলো, এই যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে, এই যুবক জগতের সাধারণ কোন যুবক নয়। আমার নবীকে বলে, মুহাম্মদ আমি সত্যি করে বলতেছি, আমি তোমার মাথার উপরে একটা সাপ দেখতে পাইলাম, কিন্তু ওই সাপ কেন আমার সৈন্যরা দেখতে পাইল না? আর ওই সাপটা তোমাকে কেন দংশন করলো না? ওই সাপটা কেন তোমাকে ছবল দিল না? আমার নবী বলে, খাদিজা ওগো আমাদের বাদশাহিনী, আজকে ওই সাপটা আমাকে দংশন করার জন্য আসে না, ওই সাপটা আমাকে ছবল দেওয়ার জন্য আসে না। ওই সাপটা এসেছিল আমি যখন ওই বাবলা গাছের নিচে শুয়েছিলাম, বাবলা গাছের পাতার ভিতর দিয়া একটু সূর্যের আলো আমার মুখের উপরে পড়তেছিল, আর ওই সাপটা ফনা তুলে সূর্যের আলোটা আড়াল করেছিল, যাতে ওই সূর্যের জ্যোতিখানা আমার মুখের উপরে না পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, স্টেজের উপরে যে বাচ্চাগুলো আছে এরাই বলছে সুবহানাল্লাহ, আর যারা বুড়া আছে তারা বলছে তোরাই চালা। এই যে মসজিদে বলে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। শীতের দিনে মসজিদে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর বেনামাজি বলছে মসজিদে ইমাম আর মসজিদ তোরাই চালা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইমাম মসজিদ তোরাই চালা, আমাদের আর দরকার প্রয়োজন নাই। তো এই দেখেন ওপরে বলছে সুবহানাল্লাহ, এক জায়গায় জোশে পড়ে বুঝলেন সুবহানাল্লাহ, একটা জোশ থাকে না, থাকে না, নেকি থাকে, হ্যাঁ সব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বললে 70টা ফারিস্তা আল্লাহ তৈরি করে, আর ওই 70টা ফারিস্তার কাজ হলো ওই বান্দার জন্য সর্বদা ভালো দোয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো দোয়া করা তার কাজ। তো বুঝলেন, হ্যাঁ আমি বলেছি যে আওয়াজ দিয়ে বলেন মারহাবা মারহাবা। তো এক বুড়া মুসল্লি ছিল, বুঝতে পারলেন, ওই এমন করে বলছে বুঝলেন যে শুনে মনে হয়েছে মাইর খাবা মাইর খাবা। তা আমি মনে মনে বলছি আসলে কেউ মার হাবা বললে না মায়ের খাবা বললে। আমি কনফিডেন্স মানে কনফিউজ হয়ে গেছি বুঝলেন। এক একজনের এক এক রকমের ভাষা থাকে, তা আপনারা ওই রকম জোশে পড়ে আবার বলে দিয়েন না। একবারে মাচালকে আওয়াজ দিয়ে নবীর মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কি বলছে? দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে, আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। नारे रिसालत मसलके आला हजरत, मसलके आला हजरत, सरकार की आमद
सरकार की आमद दिलदार की आमद मरहबा नारे तकबीर अल्लाह नारे रिसालत या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে সুবহানাল্লাহ বলেন মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে তাকিয়ে দেখেন দয়ার নবী তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার কোলে কে এসেছে দেখো না আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন জানতে পারলেন এই যুবক সাধারণ যুবক নয় এই যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে এই যুবককে কাজে লাগাইতে হবে যারা বাবা বিজনেসম্যান হয় যারা রাজা হয় যারা ব্যবসায়িক হয় ছেলে দেখলে বুঝতে পারে কার মাথায় কিরকম বুদ্ধি আছে না বুঝতে পারে না বাবা বুঝতে পারে বেরাদার এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন এ মুহাম্মদ শোনো আগামী কাল থেকে তোমাকে ছাগল চড়াইতে হবে না আগামী কাল থেকে আমার সেনাপতির দায়িত্ব খানা নিতে হবে আমরা হলে বলতাম ঠিক আছে কাল থেকে আমি রাজি বলতাম কি বলতাম না এই বলতাম কি বলতাম না এখন এখানে যদি বলা হয় তোকে মুড়ল করলাম একবারও বলবে না কেন মুড়ল করলি আগের যে মুড়ল ছিল তাকে কেন বাদ দিলি আগের মুড়লের কি দোষ ছিল বলবে বলবে না বলে নিজেই মুড়ল হলে হলো ইমাম আছে মসজিদে ওই ইমামকে যদি তাড়িয়ে দেওয়া হয় পুনরায় যে ইমাম যুক্ত হবে ওই ইমাম খোঁজ খবর নিবে না আগের ইমামকে কেন তাড়ানো হলো আগের ইমামকে বেতন কত দেওয়া হইতো আগের ইমামের কি এমন দোষ ছিল খোঁজ নিবে না নিজে ইমামতের জায়গাটা পেলেই হলো মাস্টারকে যদি আপনার তাড়িয়ে দেওয়া হয় মাস্টারকে জিজ্ঞাসা করবে না মাস্টার কেন স্কুল ছেড়ে দিলেন স্কুলে কেন যান না আমি চাকরিটা পেলেই হলো কারণ আমরা বর্তমানে 100-র মধ্যে 90% মানুষ সার্থকতা বজায় নিয়ে চলি মেন কথা হলো আমরা বর্তমানে সেলফিশ ম্যান কথা বুঝলেন না কিন্তু আমার নবী কি বলছে দেখে আমার নবী বলতেছে আমাদের বাদশাহিনী আমি যে আপনার সেনাপতি হব আগের সেনাপতি তো আছে ওই সেনাপতি কি করবে ওই সেনাপতি যদি বাদ হয়ে যায় আমি নবী সেনাপতি থাকবো না ওই সেনাপতির যদি বেতন কাটা যায় আমি সেনাপতি থাকবো না যেহেতু সেনাপতি আছে আমি ওই সেনাপতির দায়িত্ব খানা নিব না খাদিজা বলে মুহাম্মদ যেই সেনাপতি আছে সেই সেনাপতি থাকবে কিন্তু তুমি 2 নম্বর সেনাপতি আমার হবে সেও যতটা বেতন পাবে তুমিও ততটা বেতন পাবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বলে তবে ঠিক আছে যদি সেই সেনাপতিকে দূর না করা হয় তবে আমি থাকবো নইলে থাকবো না কিন্তু বাবারে বর্তমানে মানুষের প্রতি মানুষের হিংসা নয় আগেও মানুষের হিংসা ছিল না ছিল না যদি হিংসা আগেও না থাকতো আপনার কাবিলের হাতে হাবিল শহীদ হইতো না কথা বুঝতে পারছেন না হিংসা বাবা চিরদিনই আছে বাবাজি ভাইরা এবার কিন্তু যে সেনাপতি ছিল সে মনে মনে ভাবছে যে নবী যখন সেনাপতি হইল আমার কাজটা মনে হয় কেড়ে নিবে আমার কাজ মনে হয় আর থাকবে না এই ভয়ে আন্দোলন ডাকলো কাজ ছেড়ে দিল খাদিজা যখন দেখলো সবাই তোমরা কাজ ছেড়ে দিয়ে যদি চলে যাও আমি তবুও নবীকে সেনাপতি থেকে সরাবো না পরে যখন দেখলো আমরা যদি কাজে কর্মে না যাই খাইতে পাবো না বেতন পাবো না আমার পুনরায় কাজে লেগে গেল আর আমার খাদিজা বলল মুহাম্মদ শোনো রে
তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা করেছো, বাণিজ্য করেছো? আমার নবী বলে, হ্যাঁ আমাদের বাদশাহিনী, আমি ব্যবসা করি নাই, বাণিজ্য করি নাই ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমি জানি। আমার চাচাদের সঙ্গে আমি ব্যবসা বাণিজ্যে গিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা বলল, তুমি কি ব্যবসা বাণিজ্যে যেতে পারবা? বলে ইনশাআল্লাহ যেতে পারবো। বলে ঠিক আছে, আগামী কালকে রেডি হয়ে তো চলে আসবা, তোমাকে ব্যবসায় যাইতে হবে। এখন বহু রকমের ব্যবসা আছে, মোবাইলের ব্যবসা আছে, টিভির ব্যবসা আছে, এখন থালি বাসনের ব্যবসা আছে, এখন বাবা টেলিফোনের আপনার ব্যবসা আছে। কিন্তু তখন মূলত ব্যবসা ছিল আপনার মক্কা থেকে, মদিনা থেকে কম্বল চাদর নিয়ে গিয়ে আপনার মিশরের আর সিরিয়ার বুকে বিক্রয় করা, এটাই ছিল আসল ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বসে এখনকার ছেলেদের যদি কম্বল বলা হয় চিনতে পারবে? পারবে জি? আপনারা জানেন কম্বল কাকে বলে? জি, লিহলি কাকে বলে? এগুলা মোটামুটি 2000 আগের সালে যারা মোটামুটি জন্ম নিয়েছে তারা মোটামুটি জানে, আর 2000 পরের সালে যারা এসছে তারা অনেকে জানে না। যে আগের মানুষ খেয়েছে বাবা দইলে, এ আবার কি জিনিস এখনকার ছেলে পিলে জানে না। কথা বললেন না? আগের বাপজিরা কত কষ্ট করে মানুষ হয়েছে। এই যে আমার সামনে বৃদ্ধ বৃদ্ধ আমার বাপজিরা বসে আছে, আমি যদিও এই জায়গায় বক্তব্য রাখি, কিন্তু আমি মনে করি যে আমার চাইতে ওনারা অনেক জ্ঞানের জ্ঞানী। এখন আল্লাহ আমাকে আলেম করেছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে বলে সম্মানের সহিত আমাকে স্টেজে ডেকেছে, নাকি বলে? জি, কিন্তু আমার বাপজিরা আমার চাইতেও জ্ঞানী, আমার চাইতেও বুদ্ধি বেশি রাখে। আমি মনে করি যে আমার যারা শ্রোতা থাকে, যারা আমার জালসা শুনে, আমি তাদেরকে বুদ্ধিমান এবং জ্ঞানী গুণী মনে করি, কারণ তাদের ভালোবাসা আমি পাই, তাই আমি আপনাদের মাঝে আসতে পারি। আপনারা যদি ভালো আমাকে না বাসেন, তাহলে আমি সেই সুদূর মুর্শিদাবাদ থেকে মালদার বুকে আসতে পারবো না। পারবো না। তাই আপনাদের ভালোবাসায় আমার জন্য দোয়া। কথাকে বুঝতে পারলেন? আপনাদের ভালোবাসা আমার জন্য দোয়া, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। তো বিরাদার, আগের যুগে মানুষ যেভাবে কষ্ট করে লালন পালন হয়েছে, এখন বর্তমানে যদি ওই রকম কষ্ট একটু দেওয়া হয় তো ছেলেপিলে বাড়িতে টিকবে না। সামান্য মোবাইলে ফ্রি ফায়ার খেলতে দিবে না বলে মায়ে মোবাইল কাঢ়ে রেখে দিয়েছে, এই জন্য ব্যাট নিয়ে যে মায়ের মাথাতে মাইরিয়ে মাকে বিদায় করে দিয়েছে। এখনকার যুগ। কথা বুঝতে পারলেন না? আগে ছোট বাচ্চারা বড়দের দেখলে সম্মান ইজ্জত করেছে, সালাম দিয়েছে, বড়দের দেখলে পালিয়ে গেছে, মুড়ে বসে আছে, রাস্তার ধারে বসে আছে, রে বাপরে চাচা আসছে রে পালা, মাস্টার আসছে পালা। মানে মাস্টার আগে হেঁটে আসতো ছাতা হাতে নিয়ে, সাইকেলে আসতো, নাকি বলেন চাচা? তাই না? আগে বাইক টাইক ছিল না, তো আমরা পালিয়ে গেছি, আমাদের কথাই বলি পালিয়ে গেছি। আর এখনকার ছেলেরা রাস্তার মোড়ে, সাঁকুর ওপরে, গাছের তলায়, মুখে বিড়ি আর হাতে মোবাইল, মার 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 মার। এখন চাচা চলে এসে, মাস্টার চলে এসে, পাশে থেকে একজন বলছে, এই মাস্টার আসছে রে, মোবাইলটা ফেলে দে, মোবাইলটা বন্ধ কর। মোবাইল বন্ধ করবো তো কমসে কম বিড়িটা তো ফেল। তো বিড়ি কি ওর বাপের টাকা খেয়েছি যে বিড়ি ফেলে দেব? মানে এখন ছোটরা বড়দের সম্মান করে না, এই জন্য বড়রা ছোটদের স্নেহ করে না। তো বড়দের দোষ দিলে হবে না যে মসজিদে যাইছে আর ছোট ছোট ছেলেপিলাকে শুধু খেচার বেচার করছে। এখনকার ছেলেপিলাও যে সেই, কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো শুধু মুরব্বীদের দোষ দিলে হবে না, বাচ্চাদেরকেও একটু দেখতে হবে যে বাচ্চা আমার মসজিদে যায় কি করছে, মসজিদে গিয়ে কি করছে কি না করছে, এটাও দেখতে হবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমি কোনোদিন মসজিদে তারাবিতে থাকি না, একটা মাস আমি রেস্ট নিই, বুঝলেন? তা আমি তারাবিতে যাই তো অনেক কীর্তি কাহিনী বাবা মসজিদে দেখতে পাই এই যুবক বাচ্চা বাচ্চা ছেলেদের মধ্যে। যাই হোক, বলা লাগবে না, আমার দেশে যেমন হয় আপনাদের এখানেও বেশি না হইলে কম হয়। আসেন বাবাজি ভাইরা, আমার মায়েরা, আগে কত কষ্ট করে লালন পালন হয়েছে আমার বাপজিরা, আমার চাচারা, বেরাদা
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে আমির হামজাকে বললেন, চাচা আমি সেনাপতির দায়িত্বখানা পেয়ে গেছি, আমার প্রমোশন হয়ে গেছে, ডিমোশন হয় না। অতএব চাচা গো, আগামী কালকে আমাকে বাণিজ্য করার জন্য সিরিয়ার বুকে যাইতে হবে। আমির হামজা বলতেছে, ভাতিজা জীবনে কোনোদিন তুমি ব্যবসা করার জন্য বাইরে যাও নাই, আজকে তুমি ব্যবসা করার জন্য বাইরে যাবা। ও মুহাম্মদ, আজকে তোমার যদি কোনো অসুবিধা হয়, নবী আমার বলে, চাচা গো আমার কোনো অসুবিধা হবে না। নবী আমার পরের দিন জামা কাপড় সব গোছায় লইয়া খাদিজার বাড়িতে এসে হাজির হইলা। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সমস্ত দায়িত্বখানা বুঝায়া দিলেন। এবার তার সঙ্গে যে সেনাপতি ছিল উমাইয়া, এ বলতেছে, খাদিজা যে জীবনে কোনোদিন বাণিজ্যে যায় না, ব্যবসায় যায় না, তাকে যে দায়িত্ব দিচ্ছেন সে আসলে কি ব্যবসা করতে পারবি? খাদিজা বলছে, আমি যেটা বুঝি তুমি বুঝো না, এই যে ব্যবসা করবে তুমি সেই ব্যবসা করতে পারবে না। মনে মনে আর একটা রাগ হয়ে গেল যে আমি এতদিন ব্যবসা করলাম, আমার দায়িত্বখানা তাকে দেওয়া হলো। চিরদিনই কম্পিটিশন আছে, তবে বাবা কাজের মধ্যে কম্পিটিশন করবেন এটা জায়েজ আছে, পড়াশোনার মধ্যে কম্পিটিশন করবেন এটা জায়েজ আছে, নামাজ ইবাদতের জন্য কম্পিটিশন করবেন এটা জায়েজ আছে, স্বামী স্ত্রী ইবাদত করবেন পাল্লা দিয়ে এটা জায়েজ আছে। কিন্তু আমার মা ও বোনেরা ঝগড়া কেমন করে করবে এটা নিয়ে কম্পিটিশন চালু করেছে। স্বামী আর স্ত্রী বুঝলেন রাগ করেছে, একে অপরকে কথা বলবে না। কেন? যে আগে কথা বলবে, যে আগে কথা বলবে তাকে এই জরিমানা বা এই শাস্তিটা তাকে নিতে হবে। তো স্বামী আর স্ত্রী রাগ করে মরার মতো পড়ে আছে, কেউ কাউকে কথা বলবে না। চোর ঢুকে দেখছে যে হ্যাঁ রে ইয়ারা তো সবাই জিন্দা আছে, কিন্তু কেউ কাউকে কথা বলছে না। কি বাবা, তাইলে হয় ইয়ারা বোবা, নাহলে অজ্ঞান হয়েছে, নাহলে কোনো ব্যাপার আছে। চোরে গরু ছাগল ইয়া ওয়া সব খুলে নিয়ে চলে গেল। তারপরে এখন স্বামীতে বলছে, যা গরুটা আমার খুলে নিয়ে চলে গেল। তো বলছে, এই দেখো তুমি আগে কথা বলে নিয়েছ, মানে ওয়াটি সব খালি করে দিয়ে চলে গেল, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীর সাথে আগে কথা বলবে না, আর স্বামী স্ত্রীর সঙ্গে আগে কথা বলবে না। এই হচ্ছে আমাদের বর্তমানে রাগ বাবা। কিন্তু বেরাদার, এইরকম একটা কম্পিটিশন যদি আপনারা করেন সেটা জায়েজ আছে। কোনটা? ইবাদতে কম্পিটিশন করেন, পড়াশোনায় কম্পিটিশন করেন, বিজ্ঞান পড়াতে কম্পিটিশন করেন, ডাক্তারি পড়াতে কম্পিটিশন করেন, এটা কিন্তু বাবা জায়েজ আছে। বেরাদার, আমার নবীজি বললে তবে চলো সঙ্গে আপনার 10 জন সৈন্য দিলে। উমাইয়ার সঙ্গে আমার নবীজি উটের পৃষ্ঠে চেপে গেলে চাদরগুলো নিয়ে নিলেন, সবাই আপনার ভাগ করে। এবার চাদরগুলো নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে এবার যখন আপনার ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, এবার উমাইয়া বলছে, মুহাম্মদ এবার আমরা ডান দিকে রাস্তা হয়ে যাব। নবী বলে, না না, ডান দিকে রাস্তাতেও যাব না, বাম দিকে রাস্তায় যাব না, সামনে রাস্তাতে যাব। এখন এই সৈন্যরা বলছে যে মোহাম্মদ কি আসলে কি পাগল হয়ে গেছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে কেন? বলে সামনে তো কোনো রাস্তাই নাই। নবীজি বলছে রাস্তা ছিল, এই রাস্তায় মানুষ চলাচল করলে ডাকাতেরা ছিনতাই করে নিত, এই জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন গাছপালাতে রাস্তাটা ঘেরে নিয়েছে, এই জন্য রাস্তা নাই। কথাকে বুঝতে পারলেন? এই যে রাস্তাটা চলাফেরা করছেন, দেখবেন এই রাস্তায় ঘাস বেরোবে না, আর যখন চলাফেরা থাকবেন এই রাস্তায় ঘাস বেরোবে, গাছ বেরোবে নাকি? বেরোবে। তা আমার নবী বলছে এটা রাস্তা ছিল, কিন্তু এখন রাস্তা নাই, অতএব আমরা সামনের দিকেই যাব। তো বলছে এত গাছ জঙ্গল হয়ে আছে, আপনি কি করে যাবেন? তো নবী আমার বললে, আমি আগে আগে যাব আর তোমরা আমার পিছনে পিছনে
আসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার নবীজি আগে আগে যায় আর সকল সৈন্যরা যেন আপনার পেছনে পেছনে আসে। আপনার বন জঙ্গল সরাতে হয় না, গাছপালা সরাতে হয় না। নবীর ওট যখন আপনার সামনের দিকে যায়, গাছপালা অটোমেটিক সরে যায়। আমার নবীর জন্য রাস্তা যেন তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়া চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন শত শত আপনার উট আপনার জমিনে পড়ে আছে। কারো গায়ে ঘা আছে, কারো আপনার পা ভেঙে গেছে, কারো একটা পা কেটে গেছে, কারো জ্বর হয়েছে, কারো চোখ আপনার নষ্ট হয়ে গেছে। কোন উটের বয়স হয়ে গেছে যে উট কাজ করতে পারে না, ওই উটগুলাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো তোমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাস্তা দিয়ে পাঠাইয়া দাও, আমাদের জন্য দোয়া করে দিবে আর আমরা সুস্থ হয়ে যাব। ওই উটের দোয়া আল্লাহ কবুল করেছে আর আমার নবীকে ওই পথ দিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে হইয়া প্রেম ও দাসী। নবীর দরুদ পড়ো দিবা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি। বেরাদার আমার নবীজিকে দেখা সকল ওট যেন আপনার দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পথ চেয়ে আমরা বসে আছি, আপনি একবার আল্লাহর দরবারে দোয়া করে দেন আর আল্লাহ আমাদের সুস্থ বানায়া দিবি। বাবারে আমার নবীজি সকলের ভাষা জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর গো আমার নবী সকল ভাষা জানতেন।